ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে জাহান্নামের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার, এটার নামই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, ঠিক কি না? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা কি? জাহান্নামে নিয়ে যায়। নবীজির কথা না, কোনো সন্দেহ আছে? এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম, আর তারা বেদাত পালন করে হয় নবীজির গোলাম। ফাইন্না খাইরাল কালামি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথাকার কথা। ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মদ, সবচেয়ে শ্রেষ্ঠ পথ প্রদর্শন, সবচেয়ে শ্রেষ্ঠ হেদায়েত আমার নবীর হেদায়েত, আর এরা বানাইছে বিদআত। কথা বলবেন। ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা, সবচেয়ে নিকৃষ্ট কাজ, সবচেয়ে জাহান্নামের কাজ নতুন নতুন ইবাদত আবিষ্কার করা। ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ, সমস্ত নতুন নতুন ইবাদত আবিষ্কার, এটার নামই হচ্ছে বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে পথভ্রষ্টতা, ঠিক কি না? ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টতা কি? জাহান্নামে নিয়ে যায়। নবীজির কথা না, কোনো সন্দেহ আছে? এখন সুন্নত পালন করে হয় নবীজির গোলাম, আর তারা বেদাত পালন করে হয় নবীজির গোলাম। কথা কর না কেন? এই কবরে গিয়ে সিজদা করে আমি নবীজির গোলাম, আমি মদিনার গোলাম। বিদাতি তরিকা জিকির করে আমি মদিনার গোলাম। যে পদ্ধতি আমার নবী জিকির করে নাই, সে বিদাতি পদ্ধতি দিয়ে জিকির করে সারা জিন্দেগি আমি নবীর গোলাম। এই বিদাতি পদ্ধতিতে জিকির করে নবীর গোলাম হওয়া যাবে না। হুজুর বলেছেন আলহামদুলিল্লাহ আযামু মিন জাবালে উহুদ, যদি কোনো বান্দা বান্দে আমার উম্মত আলহামদুলিল্লাহ পড়ে, তাকে আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ যে ওজন, তার থেকে বেশি ওজনওয়ালা সওয়াব দান করবে। সে হয় হৃম হে, সে জিকির করে কি পরে আরেকজনে ব্যাখ্যা দেয়, হেতে জিকিরের ব্যাখ্যা আরেকজনে দেয়। কথা কর না কেন? জিকির করলে বুঝে না কি কইছে, আরেকজনে ব্যাখ্যা দেওয়া লাগে। কত বড় ভণ্ড! কথা কর ঠিক কিনা? হে জিকির করে ব্যাখ্যা দেয় আরেকজনে, এটি কোনো কথা? সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ, এই দুই জিকির, দুই শব্দের জিকির, হুজুর বলেছেন তামলাআনি মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান জমিনের ফাঁকে যেই পরিমাণ খালি জায়গা আছে, আমার উম্মত যদি এই সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ জিকির করে, এই খালি জায়গা সম্পূর্ণ সওয়াবে ভরপুর হয়ে যাবে।